রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ যে বিষয়ে বলবো এটা হচ্ছে বাংলাদেশে খালেদা জিয়ার জানাজা। খালেদা জিয়ার জানাজায় বাংলাদেশের ছোট বড় অনেক নেতারা সেখানে গিয়েছিলেন। সেখানে সবাই গিয়েছে, বাংলাদেশের সমস্ত দলের লিডাররা, যাদের শুধুমাত্র সাইনবোর্ড আছে আর জামাইবোর 2টা ভোট আছে, সেই সব দেশের লিডাররা, সেই সব দলের লিডাররা তারা বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হয়েছেন। কিন্তু একজনকে দেখা যায়নি। তিনি কে? শুধু দর্শক, আপনারা নড়ে চড়ে বসেন, দেখা যাক যে আপনারা বলতে পারেন কিনা। হ্যাঁ, তিনি। কেউ কেউ বলছে যে তাকে আসতে দেওয়া হয়নি, কারণ হয়তো নিরাপত্তা দেওয়া হয়নি বা নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। কোনোভাবে হয়তো কোনো ডিজাইন করা হয়েছে যে রাষ্ট্রপতিকে আসতে দেওয়া হবে না। আমি যার নাম বলবো তিনি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কোনোভাবে সরকারের তরফ থেকে একটা ডিজাইন করা হয়েছে। সরকারের তরফ থেকে এর আগেও ডিজাইন করা হয়েছে। বাংলাদেশে একটা রীতিনীতি আছে, রেওয়াজ আছে। প্রধানমন্ত্রী যখন বিদেশে যাইতেন, দেশে এসে যার সময় রাষ্ট্রপতিকে জানাই দিতেন এবং দেশে এসে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতেন। শুধু দর্শক, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতেন, কিন্তু আমাদের উপদেশে কখনো সৌজন্য সাক্ষাৎ করেননি। কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়েছেন। শুধু দর্শক, একটা কথা বলি, উপকারে বাগে খাই। যার হাত দিয়ে শপথ গ্রহণ পাঠ করাইল, যার হাত দিয়ে উপদেষ্টা হলো, সে আজ রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ করে, রাষ্ট্রপতিকে অপমানই করে। তার দূতাবাস থেকে, পৃথিবীর বিভিন্ন দূতাবাস থেকে ডক্টর ইউনূস তার ছবি সরাই ফেলাইছে, তার ছবি সরাই ফেলাইছে এবং তাকে বিভিন্ন ধরনের হেস্তনেস্ত করার ফন্দি ফিকির করেছে। এই রাষ্ট্রপতি